তথ্য উপমন্ত্রী তিনি বলেছেন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। প্রিয় ভাই, প্রিয় নেতা, রাজপথের সহযোদ্ধা মইনুল হোসেন নিখিল ভাই বলেছে, মুরাদ ভাই এই ধর্ম নিয়ে কিছু বললেন না, তো বললাম না, অসুবিধা নাই। 24 ঘন্টায় তুমি লাইভে এসে ক্ষমা চাও, নতুবা সারা দেশ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করব তোমার মতো কুলাঙ্গার মন্ত্রীকে বহিষ্কার করা হোক। কিয়া হাজারে নাই, কিয়া হুজুর দাড়িয়ালা টুপিয়ালা, ওই যে কয় ঠিক না বে ঠিক, তা আমি বললাম এটা কি ওর বাপে কওলা করে দিয়ে গেছে? আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, জামাত শিবিরে এমন পিটান পিটাইছি। আজকে আলেম ওলামার কদর নাই, যখন তখন আলেম ওলামাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনারা দায়ী। রাষ্ট্রধর্ম ইসলাম, আমি বলি তথ্যমন্ত্রী, তথ্য উপমন্ত্রী আপনাকে স্পষ্ট বলি, আমি চ্যালেঞ্জ করে বলি, একদিন আপনি থাকবেন না, ইসলাম থাকবে। এটা চ্যালেঞ্জ করলাম, আপনার মৃত্যুর আগে এটা কিছু হবে না। অনর্থকের সমস্ত বক্তব্য দিয়ে শান্তিপ্রিয় দেশটাকে অস্থিতিশীল করে তুলবেন না। ইসলামই একমাত্র ধর্ম, যেই ধর্ম সাম্প্রতিক সম্প্রীতিকে সুন্দর করে বসবাস করার সুনির্দিষ্ট গতিপথ তৈরি করে দেয়। সেখানে ইসলাম যদি রাষ্ট্র ধর্ম থাকে, আপনার কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়েছে? বরং এটাকে যদি সংবিধান থেকে বাতিল করতে চান, তাহলে আপনি সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনি রাষ্ট্রদ্রোহী কথা বলেছেন, ধর্মদ্রোহী কথা বলেছেন। মূর্তি কোথায়? কথা কেন? মূর্তি কোথায়? কোরআন শরীফটা মূর্তির পায়ের উপর রাখছে কোথায়? কুমিল্লা প্রশাসন আছে না নাই? দায়িত্বশীল ব্যক্তি আছে না নাই? আইন আছে না নাই? বিচার সেখানে হবে। এটার জন্য হবিগঞ্জে অ্যাটাক হবে কেন? আমি খুব মর্মাহত হয়েছি অন্য একটি কথায়। বাংলাদেশের একজন দায়িত্বশীল তথ্য উপমন্ত্রী তিনি বলেছেন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। রাষ্ট্রধর্ম ইসলাম, আমি বলি তথ্যমন্ত্রী, তথ্য উপমন্ত্রী আপনাকে স্পষ্ট বলি, আমি চ্যালেঞ্জ করে বলি, একদিন আপনি থাকবেন না, ইসলাম থাকবে। এটা চ্যালেঞ্জ করলাম, আপনার মৃত্যুর আগে এটা কিছু হবে না। অনর্থকের সমস্ত বক্তব্য দিয়ে শান্তিপ্রিয় দেশটাকে অস্থিতিশীল করে তুলবেন না। ইসলামই একমাত্র ধর্ম, যেই ধর্ম সাম্প্রতিক সম্প্রীতিকে সুন্দর করে বসবাস করার সুনির্দিষ্ট গতিপথ তৈরি করে দেয়। সেখানে ইসলাম যদি রাষ্ট্র ধর্ম থাকে, আপনার কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়েছে? বরং এটাকে যদি সংবিধান থেকে বাতিল করতে চান, তাহলে আপনি সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনি রাষ্ট্রদ্রোহী কথা বলেছেন, ধর্মদ্রোহী কথা বলেছেন। এটা বিচার হওয়া উচিত। প্রধানমন্ত্রী, মমতাময়ী প্রধানমন্ত্রী, আপনাকে বলছি, আমার যে কোনো একটা বিষয়ে হয়তো আপনার পর্যন্ত যাওয়া লাগতে পারতো, আমি সেই পর্যন্ত যাওয়া লাগেনি, আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে। তা আমি আপনাকে এখনো বলি, এই সমস্ত বারবার প্রতি বছর কেউ রিট করে এই ব্যাপারে, সংবিধানের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে কেউ হাইকোর্টে রিট করে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করার জন্য, আবার কেউ ফেসবুক সোশ্যাল মিডিয়ায় উগ্র বক্তব্য দিয়ে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করার জন্য বক্তব্য প্রদান করে। এই সমস্ত বিষয়ে আপনার একটা আইন পাশ করা জরুরি। যারা এরকম বক্তব্য দিবে, যারা এরকম রিট করা দুঃসাহস করবে, তাদেরকে অন্ততপক্ষে একটা রাষ্ট্রীয় সর্বোচ্চ আইনের আওতায় এনে তাদেরকে সেই জায়গা থেকে বহিষ্কার করে দেওয়া দরকার। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট একটা আইন হওয়া দরকার। এত অ্যালার্জি কেন? এই জায়গায় টুকা মারতে হবে, এত অ্যালার্জি কেন? এদেশ আমরা স্বাধীন করেছি, আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে সর্বদলীয় সর্বধর্মের মানুষ অংশগ্রহণ করেছে। এই জন্য বর্তমান সরকার সেই রাষ্ট্রকে স্বাধীন করতে গিয়ে অন্তত সবার অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে সকল ধর্মের মানুষগুলো আমাদের কাছে খুবই নিরাপদ। এই কথাগুলো কেন বলছি? আপনাদের ফেসবুক নামক গজবটাকে বন্ধ করেন। কথাগুলো কেন বলছি? না বুঝে তো উগ্রতা ছড়াচ্ছেন, না বুঝে ফেসবুকে লেখালেখি দিচ্ছেন। এই সমস্ত লেখালেখিগুলো আপনারা বন্ধ করুন। গুজব ছড়াবেন না। গুজবের কারণে
আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে গিয়েছেন, সেদিনও বিয়াদবেরা গুজব ছড়িয়েছিল অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। এই জন্য গুজব থেকে গুজবে কান দিবেন না। ফেসবুকে একটা লেখা লেখার আগে অন্তত 100 বার চিন্তা করবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো হয়তো ওয়াজের শেষে আমি বলতে পারবো না, আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। ইসলাম কিসের ধর্ম? ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। এই শান্তির ধর্মটাকে শান্তিপ্রিয় ভাবে আমরা পালন করতে চাই। কোরআন ছিল, কোরআন আছে। কোরআন একজনে মূর্তির উপরে কোরআন রেখেছে, এই যে নিয়ে কোরআনটা রেখে দিয়েছে, তাই বলে কি কোরআন শেষ হয়ে গেছে? এই কোরআনকে হেফাজতের দায়িত্ব কার? তো আপনি নাচতেছেন কেন? আপনি আবার কুমিল্লার বিষয়ে না ব্রাহ্মণবাড়িয়া জোড়াবেন কেন? আর হবিগঞ্জ ফেলাবেন কেন? এখানে হিন্দুরা কি দোষ করলো? এখানে মুসলমান কি দোষ করলো? এখানে সহিংসতা হবে কেন? প্রতিবাদ হতে পারে শালীন ভাষায়, কাউকে আঘাত করে কিংবা সহিংসতা লাগিয়ে নয়। কথা বলেন ঠিক না ঠিক? এই বিষয়গুলো খুব মাথায় নিয়ে কাজ করবেন, মাথায় রাখবেন। এই কোরআন যদি মূর্তির পায়ের উপর রাখো আর নদীর মধ্যে ফেলে দাও, কোরআনের কি এক? ঘুষ আর দুর্নীতির পয়সায় ধনী হয়ে গেছে। সুদখোর, ঘুষখোর মসজিদ কমিটির সভাপতি হয়, মাদ্রাসার সভাপতি হয়, মাহফিলে চিফ গেস্ট হয়ে যায়, যার আগাগোড়াই হারাম পয়সা। আজকে আলেম ওলামার কদর নাই। যখন তখন আলেম ওলামাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনারা দায়ী। ইসলাম শ্রেণীবিন্যাসকে, বর্ণের পরিচয়, বংশের পরিচয়, অর্থের পরিচয়, এগুলোর কোনো মূল্যায়ন ইসলামে নাই। ইসলাম শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ধারণ কি করেছে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আ'জামি ইল্লা বিত্তাকওয়া। কোন অনারবীর উপর কোন আরবীর কোন শ্রেষ্ঠত্ব নাই, কোন মর্যাদা নাই। শ্রেষ্ঠত্ব মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। যে যত বড় মুত্তাকি, আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি, তার মর্যাদা তত বেশি। নাকি পয়সা যার বেশি তার মর্যাদা বেশি? আমরা তো পয়সা দিয়া মর্যাদা দিই। এই জন্য বাংলাদেশে আলেম ওলামার মূল্যায়ন নাই, পয়সাওয়ালার মূল্যায়ন আছে। হারামখোর, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, আঙ্গুল ফুলে কলা গাছ, এটারে সালাম দেয় 7 বার, ঠিক কিনা? ঘুষ আর দুর্নীতির পয়সায় ধনী হয়ে গেছে। সুদখোর, ঘুষখোর মসজিদ কমিটির সভাপতি হয়, মাদ্রাসার সভাপতি হয়, মাহফিলে চিফ গেস্ট হয়ে যায়, যার আগাগোড়াই হারাম পয়সা। তাহলে আপনারা তো তাকওয়াকে মূল্যায়ন করলেন না, পয়সাকে মূল্যায়ন করলেন, ঠিক কিনা বলেন? সেজন্য আপনাদের সমাজের কোনো পরিবর্তন আসছে না। যদি আপনারা তাকওয়াকে মর্যাদা দিতেন, পরহেজগারিতাকে মর্যাদা দিতেন, আল্লাহ ভীরু ব্যক্তিকে মূল্যায়ন করতেন, বাংলাদেশে কোনো মসজিদ, মাদ্রাসা, ওয়াজ কমিটিতে সুদখোর, ঘুষখোরের জায়গা হতো না। ভালো মানুষ কদর পেত, ভালো মানুষ মর্যাদা পেত। আজকে আলেম ওলামার কদর নাই। যখন তখন আলেম ওলামাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনারা দায়ী। আমাদের দেশে দেখেন না, ইমাম সাহেবের মূল্য নাই। বাজারে দারওয়ানের বেতন দেয় 10,000 টাকা, ইমাম সাহেবকে 3,500 টাকা। সত্য? আবার কি জানেন, সমাজে যেটা 420 নাম্বার, এইটাও এই ইমাম সাহেবের মসজিদে একটা ধমক দেয়, অথচ ঠিক মতো নামাজও পড়ে না। নিজের দোষটা খুঁজে না, দূরবীনটা ইমাম সাহেবের দিকে। খোঁজ নিলে দেখা যায় পেশাব করে পানি নেয় না, কিন্তু ইমাম সাহেবকে দেখে পানি নিছে কিনা, ঢিলা নিছে কিনা, ঢিলা নিয়ে আবার দৌড়াদৌড়ি করছে কিনা, ঠিক কিনা? নিজে পেশাব করে পানি দেয় না। শ্রেষ্ঠত্বের মানদণ্ড পয়সা নয়, ক্ষমতা নয়। ইসলাম শ্রেণীবিন্যাসকে বিলুপ্ত করে দিয়েছে। মর্যাদা, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া, ঠিক কিনা বলে? তাকওয়ার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে আপনাকে, ঠিক কিনা? আপনারা তা করেন না। আপনাদের যত দর বেশি ছুটে যায় নির্বাচনের সময়, পয়সা যে বেশি দেয়, ওটা যদি কালাচোরও হয় ভোট দেয়। হ্যাঁ,
কথা বলে না, মানে অবস্থাটা এমন হয়ে গেছে, নোট দেঙ্গে ভোট মিলেঙ্গে, ঠিক কিনা? আপনারা সব ভুলে যান দরবেশি নির্বাচনের আগ দিয়ে। তাকওয়াবান পরহেজগার মানুষগুলোরে ভোট দেন না, ঠিক কিনা? যাদেরকে আপনারা নেতা বানান, নির্বাচিত করেন, সব অধিকাংশই তো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, কালোবাজারি, ঠিক কিনা? দুর্নীতিবাজ, গমচোর, টেন্ডারবাজ, কালোবাজারি, ইয়াবা ব্যবসায়ী, হেরোইন ব্যবসায়ী, গাঁজাখোর। যুবকরা এবার ঘুরে দাঁড়াও, আর মানব রচিত তন্ত্র মন্ত্র নয়, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে গঠন করার শপথ নিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।